নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে ছোলার ডালের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকে বানাবো ছোলার ডালের মনোহরা। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, রয়েছে ফুলকপি, আর নিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 1.5 কাপ মতন ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো আমি প্রেসার কুকারে ডালটা ট্রান্সফার করে দিচ্ছি। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা পুরোপুরি গলে না যায়, কিন্তু আবার সেদ্ধ হবে আর একটু গোটা গোটাও থাকবে। তো সমস্ত ডালটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার এটাকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়েছে আবার গোটা গোটাও রয়েছে। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন আমি তেলে কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি একসাথে ভালো করে লাল করে ভেজে নেব। সবজিটা ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা এখন ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন সবজিটা বেশ সুন্দর লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা নরম হয়ে যাবার পরে এখন দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। আদা বাটাটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদটা যেহেতু আমি ডালেই দিয়েছি আগে, তো সেই জন্য অল্প একটু দিলাম, আর দিলাম সামান্য একটু ধনে জিরের গুঁড়ো। এবার একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। খুবই অল্প মশলায় এই রান্নাটা করে ফেলা যায়, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু ছোলার ডাল, তো ছোলার ডালে একটু মিষ্টি ভাবটা থাকলে ভালোই লাগে খেতে। তো মিষ্টিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না এই রান্নাটায়, একটু গা মাখা মাখা হবে এই রান্নাটা, তাহলেই এর স্বাদটা বেশি ভালো লাগবে। সমস্ত ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তবে মাঝে মাঝে এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় ডালটা। সমস্ত ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। আর এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি ছোলার ডালের মনোহরা, যা স্বাদ হয় অসাধারণ। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।